তারেক রহমানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারেক রহমান এক মহা অন্যায় করে ফেলেছেন, যেটা ক্ষমা চাওয়া ছাড়া, সরি বলা ছাড়া উপায় নেই। এমনকি আলেম ওলামাদের কাছে তাকে তওবা করতে হবে। তারেক রহমান লিমিট ক্রস করেছেন। একদিকে বিএনপিকে মারা দিচ্ছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। দেখেন, বিএনপির পরাজয়ের জন্য বিএনপি যথেষ্ট। তারেক রহমান যত কথা বলবেন বিএনপির ভোট তত কমবে। এখন একটা দলের অবস্থা যদি এই হয় যে দলের প্রধান কথা বললে দলের ভোট কমে, ওই দলের অবস্থা যে কতটা খারাপ এ থেকেই বোঝা যায়। যেমন ডাকসু নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে একটা ছাত্রী একটা ছেলেকে ভিপি ক্যান্ডিডেট নমিনেশন দিয়েছিল, কি আবিদ নাকি, ঠিক মানে এ রাস্তায় বের হলেই ভোট কমে। এর হাঁটার স্টাইল, মেয়েদের কাছে ভোট চার স্টাইল, এর টি শার্টের স্টাইল, জুতার স্টাইল, সবকিছু ছাত্রী। তারেক রহমানের অবস্থা হচ্ছে এখন এরকম। এমন এমন কথা বলছেন যেটা নিয়ে রাজনীতিতে হাস্যরসের সৃষ্টি হচ্ছে, তুমুল ট্রলের শিকার হচ্ছেন, যার ফলে নির্বাচনী প্রচারণার শুরু করার 1.5 দিনের মধ্যে বিএনপির নির্বাচনী প্রচারণা হিসাব নিকাশ কার্যত তারেক রহমান নিজেই এলোমেলো করে ফেলেছেন। কোনো কিছুর স্বাভাবিকতা এখন আর ঠিক নেই। বিএনপি হতাশ। এখন হতাশ হয়ে বিএনপি সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা যেগুলো বিভিন্ন ভোট কেন্দ্রে বসানো হচ্ছে ওগুলো ভাঙা শুরু করছে। এর মানে ভোট চুরি করা ছাড়া বিএনপির সামনে কোনো উপায় নেই। জামাতের সামনে তারা সোজা হয়ে দাঁড়াতেই পারছে না, দাঁড়ানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। বিএনপির সমস্ত বিশ্লেষক গবেষকের মনে কামড় দিয়েছে, এই তারেক দিয়ে রাজনীতি হবে না। এ বিএনপিকে ধ্বংস করবে, এই ছেলেটা বিএনপিকে একদম ধ্বংস করবে। বাবার সাজানো গোছানো সংসার ছেলের হাতে কবর রচিত হচ্ছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দর্শক, তারেক রহমান যে মহা অন্যায় করেছেন, তিনি আপনারা দেখেছেন যে নরসিংদীর ভূমিকম্প নিয়ে কথা বলেছেন। নরসিংদীতে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী, এবং ওখানে মানুষজন শীতের মধ্যে রাস্তায় ঘুমিয়েছে, ভূমিকম্প আতঙ্কে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, অনেকে শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছে। এটা তারেক রহমান জানেন না, কোন দেশে থাকেন। বাংলাদেশের নির্বাচনী আচরণবিধি আইন জানেন না, একের পর এক লঙ্ঘন করেন। এই জন্য ইন্টার পাস করে অযোগ্য নেতা যদি বড় দায়িত্ব নিয়ে বসে থাকে তাহলে তার অবস্থা এরকমই হয়। সমস্যা হচ্ছে তারেক রহমান ইন্টার পাস, এর রক্ত মাংস হচ্ছে 10% চান্দা। তারেক রহমান এখন চান্দা ভাই। তারেক রহমান একজন পারফেক্ট ধর্ম ব্যবসায়ী, যেটা হাস্যকর। জিন্স শার্ট আর কেস পরে, টাকটুর নিচে জিন্সের প্যান্ট পরে ফতোয়া দিবেন, এটা কি ফতোয়ার নামে ফাজলামি? আলেম ওলামারা কেন মুখ খোলে না যে এগুলো কি, কোথায় পেয়েছেন এইসব ফাজলামি, এইসব ধান্দাবাজি, বাটপারি, ইত্রামি, ছাসরামি কোথায় পেয়েছেন? আপনার যে গেট আপ, যে স্টাইল, আপনি ফতোয়া দেন, আপনি বুঝেন ফতোয়া কি? আপনি মুশরিক বানিয়ে দেন একটা গোষ্ঠীকে, তাকফির করেন, আবার বলেন যে ভূমিকম্প হয় কি জন্য? এই তাকফিরি আচরণের কারণে ভূমিকম্প হয়, জামাতের শিরকের কারণে ভূমিকম্প হয়। শিরক কি বুঝে কিছু? কি কোন হুজুর না কি শিখিয়ে দিয়েছে যে এইটা বলেন? যে শিখিয়ে দিয়েছে নিজেই তো বুঝে না। শাহজালালের মাজারে সেজদা দিয়ে নামাজ পড়ে, স্পষ্টভাবে বলছি, মাজারে নামাজ পড়া জায়েজ নেই, ওই নামাজ হবে না। মুহাক্কিক উলামা ইকরামদের ফতোয়া হচ্ছে মাজারে নামাজ পড়লে সে নামাজ আবার নতুন ভাবে পড়তে হবে। মাজারে, কবরের জায়গায় নামাজ হয় না। লা তাত্তাখিযু কুবুরা মাসাজিদা, তোমরা মসজিদকে কবর বানিও না। এটা একদম স্পষ্ট মুহকামাত হাদিস, স্পষ্ট হাদিস, সহজবোধ্য। এই যে মুসলমানদেরকে মুশরিক বলা, তাকফির করা, কুফরি করেছে, শিরক করেছে, এই কথা বলা, এটা তারেক রহমান বলতে পারে না, এটা কোনো আলেম ওলামাও এভাবে বলতে পারে না। তবে আলেম ওলামার এই বিষয়ে দৃষ্টিভঙ্গি দিতে পারে। এখন এই কথিত চান্দাবাই লন্ডনী মুফতি তারেক জিয়া যেহেতু নিজেই ফতোয়া দেওয়ার দায়িত্ব নিয়েছেন এবং জনগোষ্ঠীকে তাকফির করছেন, তাদেরকে মুশরিক বানাচ্ছেন, এজন্য তার দায় নিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। নইলে জনগণ কিন্তু তাকে ভণ্ড বলবে, জনগণ তাকে 10% চান্দাবাই, খাম্বা এগুলো বলবে, এগুলো তাকে সহ্য করতে হবে। দেখেন তারেক রহমান কিভাবে তার নিজের রাজনীতি এলোমেলো হয়ে গেছে। জামাতের হাতে কার্ড তুলে দিয়েছেন। জাস্ট ইমাজিন, জামাত কখনো সেন্ট্রালি তারেক রহমানের বিরুদ্ধে গত 2 দিন আগের রেকর্ড পর্যন্ত কোনোদিন তারেক রহমানের সমালোচনা করেছে আপনারা দেখাতে পারবেন না। যা জামাতের শিবিরের কর্মীরা বা জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা সমালোচনা করেছে। আমার কথা যদি বলি, আমি তারেক রহমানকে দুর্নীতিবাজ বলি সেই হাসিনার আমল থেকে, এটা নতুন না। আমার অ্যাক্টিভিজমের শুরু থেকে আমি তারেক রহমানকে দুর্নীতিবাজ বলে আসছি, কিন্তু জামাত অফিসিয়ালি কখনো তারেক রহমানের বিরুদ্ধে কিছু করেনি। শায়েখে চরমনে ফয়জুল করিম সাহেব বলেছিলেন চান্দা তুলে পল্টনে বাঘ যায় লন্ডনে, আর অনেক কিছু খাম্বা টাম্বা অনেক কিছু বলেছেন, কিন্তু আমরা বলিনি, মানে জামাত বলেনি, আমি বলেছি। কিন্তু এখন তারেক রহমান জামাতকে আওয়ামী স্টাইলে অযাচিত ভাবে একজন স্যাসরার মতো অ্যাটাক করে, জামাতকে 71-এর স্বাধীনতা বিরোধী বলে। অথচ বিএনপি হচ্ছে রাজাকারদের দল। জামাত যদি 71-এর স্বাধীনতা বিরোধী হয়, জিয়াউর রহমান হচ্ছে
সেই স্বাধীন